আসসালামু আলাইকুম। তো ফাইনালি মেজরের পেমেন্ট আপডেট কিন্তু চলে আসছে বা অ্যালোকেশন শো করতেছে। তো আপনারা যদি মেজরের মধ্যে ঢোকেন তাহলে আপনারা এখান থেকে দেখেন এয়ারড্রপ সেকশন পাবেন প্লাস ক্লেম বাটন পাবেন। তো আপনি যদি ক্লেম রিওয়ার্ডে ক্লিক করেন তাহলে এখানে আপনি কি করছেন সকল কিছু দেখতে পাবেন। আর নিচের দিকে দেখেন যে ফাইনাল মেজর এয়ারড্রপ অ্যালোকেশন সেটা কিন্তু এখানে দেখা যাবে। তো কে কত টোকেন পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা কীভাবে সঠিক নিয়মে আপনারা উইথড্র করে সরাসরি যে কোনো এক্সচেঞ্জারে নেবেন সেটা আমি দেখাই দিব। তার আগে বলতেছি এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি। তো আমি অসুস্থ তারপরেও ভিডিওটা বানাই দিচ্ছি, অনেকেই নতুন আছেন সেই কারণেই কিন্তু বানাচ্ছি। যারা পুরাতন আছে তাদের ভিডিও তো দেখার কোনো প্রয়োজন নেই, আপনারা এমনিতেই বুঝবেন। তো এখান থেকে ওকেতে প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে আপনারা এক্সচেঞ্জ সিলেক্ট করবেন। এক্সচেঞ্জার সিলেক্ট করার পরে এখান থেকে আপনার বিটগেটে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে বিটগেটে উইথড্র দিবেন, কুকয়েন এক্সচেঞ্জার, বাইবিট, তারপরে গেট.io, এমএক্সিও। তো এই কয়টাতে কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন। তো আমি বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র দিয়ে দেখাচ্ছি। তো আপনারা বিটগেটে সিলেক্ট করবেন, আপনারা যে এক্সচেঞ্জে উইথড্র দিবেন সব এক্সচেঞ্জে উইথড্রোর প্রসেস কিন্তু সেম। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইএসএ ক্লিক করে দিবেন। ইএসএ ক্লিক করার পরে এখানে দেখেন বিটগেট এক্সচেঞ্জারের ইউআইডি দিতে বলতেছে এবং মেজর ডিপোজিট অ্যাড্রেস দিতে বলতেছে। আর অবশ্যই যেই এক্সচেঞ্জারে উইথড্র দিবেন সেই এক্সচেঞ্জারে কিন্তু আপনার কেওয়াইসি ভেরিফাইড থাকা লাগবে। তো এই বিটগেট এক্সচেঞ্জারের ইউআইডি কই থাকে প্রত্যেকেই জানেন, যারা নতুন আছেন তাদেরকে দেখাই দিচ্ছি। তো সরাসরি আপনারা বিটগেট যে এক্সচেঞ্জার ওইটার মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই যে উপর থেকে দেখেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের দেখেন ইউআইডি এটা কিন্তু শো করতেছে, তো এখান থেকে এটা কপি করবেন। কপি করে সরাসরি এখানে এসে এটা বসিয়ে দিবেন। তো বসানোর পরে এখান থেকে দেখেন মেজর ডিপোজিট অ্যাড্রেস দিতে বলতেছে, এটা কই পাবেন? তো এখান থেকে আপনারা অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর এখান থেকে দেখেন অ্যাড ফান্ড অপশন আছে। তো অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দিবেন। তারপর এখানে সার্চ দিবেন মেজর। তো দেখেন মেজর সার্চ দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে মেজর এটা কিন্তু চলে আসছে। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের দেখেন মেজরে এখানে দেখেন টোন অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন। এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন, কপি বাটনে ক্লিক করে তারপরে এখানে নিয়ে এটা বসিয়ে দিবেন। বসানোর পরে এখান থেকে আপনারা সব কিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারা উইথড্রোতে বা সেন্টে ক্লিক করে দেবেন। এখান থেকে সেন্টে ক্লিক করে দেবেন। তাহলে এখানে আবারও কিন্তু রিমাইন্ডার করতেছে যে আপনাদের সকল কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি মিলাই নিচ্ছি। তো আমার সব কিছু ঠিকঠাক আছে, তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তাহলেই কিন্তু আমাদের যে উইথড্রো সেটা কিন্তু হয়ে যাবে। একটু সময় নিচ্ছে যেহেতু এখানে সবাই উইথড্রো দিচ্ছে, এটা সার্ভারে কিন্তু প্রবলেম। ঠিক আছে, এই যে দেখেন ডিপোজিট ইন প্রোগ্রেস। ঠিক আছে, তো এইটার পেমেন্ট করবে দেখেন 28শে নভেম্বরে। 28শে নভেম্বরে কিন্তু আপনাদের ওই এক্সচেঞ্জারের মধ্যে কিন্তু পেমেন্টটা করে দিবে। তো এখান থেকে ওকেতে প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন এখানে যখন লেখা আসবে প্রসেসিং, তার মানে হচ্ছে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কথা হচ্ছে যে এখানে কি টাইপের অ্যালোকেশন দিছে, মানে এই অ্যালোকেশনটা কিসের মাধ্যমে দিছে। তো আমি দেখাই দিচ্ছি। এখানে দেখেন আমি স্টার ট্রানজ্যাকশন করছিলাম এই কারণে দিছে, টোন ট্রানজ্যাকশন করছিলাম এটার জন্য দিছে, ইনভাইটের জন্য দিছে, টাস্ক কমপ্লিট করছিলাম, অ্যাচিভমেন্ট আর পার্টিসিপেট গেম এগুলো তো প্রত্যেকেই করছেন। অনেকেই স্কোয়াডে জয়েন করেন নাই, তো স্কোয়াডের জন্য দিছে। তো এখন অনেকেই দেখলাম যে আপনারা এই টাস্কটা কমপ্লিট করেন না। এটা হচ্ছে আমাদের যে স্কোয়াড ছিল ওই স্কোয়াডে যারা জয়েন করছে তারা কিন্তু এক্সট্রা একটা রিওয়ার্ড পাইছে, এটা কিন্তু আমরা আগেই বলছিলাম। তো অনেকেই বলতেছেন যে ইনভাইটের জন্য আপনাদের মানে আমাদের বেশি টোকেন দিছে। তো সত্য কথা বলতে কি আমি মেজর নিয়ে অত করি নাই। আমার মেজরে কিন্তু বেশি একটা ইনভাইট ছিল না, আমার মাত্র 20টার মতো ইনভাইট ছিল। এর মধ্যে আমার নিজেরই অ্যাকাউন্ট 12-13টা, আর বাকিগুলো ছিল কিন্তু ইনভাইট, কারণ আমি মেজর নিয়ে তেমন একটা পোস্ট করিনি, তেমন কিছু করি নাই। বুঝতে পারছেন? তো এটা মূলত দিছে হচ্ছে টোন ট্রানজ্যাকশন এবং স্টার ট্রানজ্যাকশন এইটার উপরে। ঠিক আছে, আর আমার পয়েন্ট কত ছিল এখানে তো আপনারা দেখতেই পারতেছেন, মাত্র 1.8 মিলিয়ন ছিল। তো এখানে দেখেন 1.7 আর কি, প্রায় 8-এর কাছাকাছি। তো এইভাবে মূলত আপনারা সঠিক নিয়মে আপনারা উইথড্রো দিয়ে দেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।